আর মাত্র হাতে একদিন বাকি সরস্বতী পুজোয়, তাই বিকেলবেলা আমি, বোন, মা মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। আর জানো তো, এই বছরই প্রথম বিয়ের পর আমার সরস্বতী পুজোয় এই বাড়িতে থাকা। লাস্টবার যখন সরস্বতী পুজো হয়েছিল সেটা আমার বিয়ের দিনই ছিল, কারণ আমার বিয়ে সরস্বতী পুজোর দিনই আমার বিয়ে হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম দেখো যে ঠাকুরের জায়গায়। আর কত ঠাকুর, অলরেডি সব ঠাকুর রেডি হয়ে গেছে, কারণ সত্যি আর বেশি দিন বাকি নেই, সব জায়গায় ডেলিভারি দিতে হবে ঠাকুর। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর ছিল, আর আমাদের ঠাকুরটা আগে থেকেই বায়না দেওয়া ছিল, এর মধ্যেই ছিল আমাদের ঠাকুরটা। আর আমাদের ঠাকুরটা কিরকম হয়েছে সেটা তোমরা দেখতে পাবে পুজোর দিনের ব্লগে। আর এইখানে কাকু ঠাকুরের চুল, গয়নাগাটি এই সমস্ত পরিয়ে দিচ্ছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিয়ের আগে সমস্ত সরস্বতী পুজোর যা কাজ আমি নিজে হাতে করতাম, আবার বিয়ের এতগুলো বছর পর আবার সরস্বতী পুজোয় থাকতে পারছি, তাই এই পুজোটা আমার কাছে বেশ অন্যরকম লাগছে। তাই খুব ইচ্ছে আছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ নিজে হাতে করার। তাই ঠাকুর থেকে শুরু করে মানে সাজানো গোছানো সবটাই দেখে নিচ্ছিলাম। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।